গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে, ঘড়ির কাঁটা 9:30 ঘরে। ওয়েদারটা বেশ ভালোই লাগছে, তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েদার কেমন হয় কে জানে। শ্রাবণ মাস তো এখনও শেষ হয়নি, যখন তখন বৃষ্টি নামবে, এটাই হচ্ছে শ্রাবণ মাসের নিয়ম। আর মিস্ত্রি দাদারা কাজে চলে এসেছে, ওরা কাজে চলে আসার পরে এত ধুলো ওড়ে, তা আমি ঘর মুছতে পারি না, মোছা ঘরে ধুলো পড়লে কাদা কাদা হয়ে যাবে। সেই জন্য ঘর দুয়ার ঝেড়ে এই দুয়ারের সামনে ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, এতেই বাসি ভাবটা কেটে যাচ্ছে। এমনিও আমি প্রত্যেক দিন দুয়ারের সামনেটা ভালো করে ধুইয়ে দিই। এখানে কয়েকটা স্পাইডার প্ল্যান্টের চারা লাগিয়েছি। এই মাটিটা পুরো কাদা কাদা, জানেন তো, স্পাইডার প্ল্যান্টগুলো বাঁচবে কি না জানি না। স্পাইডার প্ল্যান্টের জন্য একটু ঝুরঝুরে মাটির দরকার। আর দেখুন, ঘরের সামনে পুরো বালির বস্তা দিয়ে ভর্তি, কবে যে এগুলো সরাবে। যতদিন না সরাচ্ছে ততদিন চোখের শান্তি নেই, মনের শান্তি নেই, কি আর বলবো। আর বিকেলবেলায় মিস্ত্রি দাদারা চলে যাওয়ার পরে ঘর দুয়ার ভালো করে মুছবো। এখন সকালের কাজ বিকেলে করতে হচ্ছে। তুই যখন বেরোবি তোর বাবাও তখনই বেরোবে, বাবার কোনো কাজ নেই, বলতে পারছো না এভাবে গুছিয়ে কথা। আমার কোনো কাজ নেই। হ্যাঁ, কিভাবে যাবো? রোববার না আছে? প্রতিদিনের একই কথা, অথচ তুই যখন সময় চাইবি পাবি না ওর থেকে সময়। আমাকে মরে যাবে। তো চলুন বন্ধু, ঘরের আশিবাসি কাজকর্ম সেরে স্নান ধান করে এখানে একখানা ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। আর এই ধূপকাঠির গন্ধটা পুরো চন্দনের গন্ধ। ঘরে একখানা সকাল সকাল জ্বালিয়ে দিলে মন মেজাজ যে কী ভালো হয়ে যায়। আমার আবার সব ধূপকাঠির গন্ধ পছন্দ হয় না, বেশি উগ্র গন্ধ হলে তো মানে ওয়াক উঠে আসবে। তা পুপু আজকে ওর বন্ধুদের সঙ্গে লাঞ্চ করতে যাবে কলকাতার কোন একটা রেস্টুরেন্টে, 12টার সময় বেরোবে। তা জিজ্ঞাসা করলাম কী খাবি কী খাবি। তা পুপু ইন্দ্র দুজনেই এখন মুসলি খেতে খুব পছন্দ করছে, তবে দই দিয়ে নয়, অল্প একটু দুধের মধ্যে ইন্দ্রকে যদি মুসলি দিয়ে দিই ওর মারাত্মক পছন্দ। আর পুপুকে যে কোনো খাবার প্রত্যেক দিন দিলেও আবার ভালোবাসে না, তবে মাঝে মধ্যে মুসলিটা দিয়ে দিলে খেয়ে নেয়। সবাই বলে দইয়ের সঙ্গে মুসলি খেলে সেটা বেশি উপকার, কিন্তু ওরা টক দই দিয়ে খেতে পারে না, একটুখানি দুধের সঙ্গেই দিতে হয়। ধন্যবাদ। কিন্তু খাওয়া হয়ে গেছে। ইন্দ্র যা খাবে, যদি বিষও খায় ওকে দিয়ে তারপর খেতে হবে। এইরকম এটা যদি আমি আলাদা করে ওকে দিই তখন আর খাবে না। বাবা হাতে ধরে যা খাওয়ায় তাই অমৃত। দেখো অবস্থাটা, ও খেয়ে টেস্ট করে দেখে মা দিল না তো। দেখো অবস্থাটা, সারাদিন এরকম করে। সুন্দর লাগছে। টাটা বাবা, সময় মতো জল খাবে, বৃষ্টিতে ভিজবি না কিন্তু। টাটা প্রভু। না, তো চলুন বন্ধু, ইন্দ্রপুপু বেরিয়ে যাওয়ার পরে আমি ফাঁকা ঘরে একা নিজের জন্য এক কাপ স্পেশাল করে চা বানিয়ে ধীরে সুস্থে চুমুক দেব, তারপরে রান্নাবান্নার কথা ভাবা যাবে। আর আমাদের 3তলার ঘরে যে মিস্ত্রি দাদারা কাজ করছে তাদের চা খাওয়ার ব্যবস্থা ইন্দ্র এই সামনের চায়ের দোকানে করে দিয়েছে। যতবার ইচ্ছা ওরা ওখানে গিয়ে চা খেয়ে চলে আসছে, নাহলে আমাকে ক্ষণে ক্ষণে ওদের জন্য চা বানাতে হতো। চা নাকি ওদের এনার্জি। সে যাই হোক, আমার রবিবারে রান্নাবান্না করতে খুব একটা ঝামেলা হয় না, মাংসর ঝোল ভাত। ইন্দ্র পুপুকে স্টেশন অবধি পৌঁছে দিয়ে এসে রাইফেল ক্লাবে যাবে, বাড়ি ফিরতে ফিরতে 1টা 1:30 বাজবে। আর দেখুন, আমার এখন এখানে বসে একা একা চা খেতে যে কি ভালো লাগে। বাঞ্ছার বাগানের গাছগুলো বৃষ্টির জল পেয়ে সবুজ সতেজ হয়ে গেছে, আর আমি ব্যালকনির যত গাছ আছে সব এই গ্রিলের মধ্যে ঝুলিয়ে দিয়েছি, নাহলে না ওই ব্যালকনিতে থাকতে থাকতে আলো বাতাস না পেয়ে মরে যাচ্ছিল। দেখুন চায়ের কালারটা, আমি যখন নিজের জন্য 1 কাপ চা বানাই সেটা খুব স্পেশাল করে বানাই। চলুন, চাটা খাওয়ার পরে বেশ অনেকক্ষণ জানলার পাশে বসেছিলাম, এবারে রান্নাবান্নায় মন দিতে হবে। এর আগে অনেকবার আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি ফড়িংয়ের চিকেনটা কিভাবে রান্না করি। ফড়িংয়ের চিকেনের মধ্যে কোনো রকম তেল মশলা দেওয়া চলে না, শুধুমাত্র হলুদ। হলুদটা ডগিদের জন্য খুব ভালো, খাওয়ার সঙ্গে যদি হলুদ ওদের পেটে যায় অ্যান্টিসেপটিকের কাজ করে। তা এইটা 4-5খানা সিটি দিয়ে নাবিয়ে রাখবো, তাতেই নরম হয়ে যাবে। আর আজকে তো মাটন রান্না হবে, মাটনের উগ্র গন্ধ কাটানোর জন্য আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু ভিনিগার দিয়ে ওই 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে দিই।
তারপরে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রান্না করি। আমার বাবা কি করতো বলুন তো, এই মাটনের উগ্র গন্ধটা কাটানোর জন্য 1 চামচ আটা মাটনের মধ্যে দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিত। আমার কাছে তো সবসময় আটা থাকে না, তাই ভিনিগারই ভরসা। আপনাদের যাদের এই গন্ধের জন্য মাটন খেতে ইচ্ছা করে না, তারা অবশ্যই এই ভিনিগার দিয়ে মাটনটাকে ধুয়ে রান্না করে খেয়ে দেখবেন, একটুও গন্ধ লাগে না। কেউ কেউ মাটনের গন্ধের জন্য মাটন খায়, মানে মাটনের ঝোল ভাত দিয়ে খাওয়ার পরে হাতটাকে 14 বার শুকতে থাকে, মানে কি অমৃত খেয়েছে। আবার অনেকে ওই গন্ধের জন্য খেতে চায় না। আমিই তো মাটনের গন্ধের জন্য আগে খেতে পারতাম না, এখন সবই ভালো লাগে। তা মাটনটাকে ভিনিগার জল থেকে ভালো করে চিপড়ে চিপড়ে তুলে নিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, সঙ্গে টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাঁচা তেল, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করলাম। হ্যাঁ, এইবারে প্রেসার কুকারের মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে 2-3টে সিটি দেব। আমি প্রতিবার এইভাবেই রান্না করি, আর এভাবে রান্না করলেই ইন্দ্রপুপুর খুব ভালো লাগে। অনেকে কষানো মাটনটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিটি দেয়, আমি আবার এইভাবে সিটি দিয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে কষাবো। দেখুন 2-3টে সিটি খাওয়ার পরে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর মাটনের মধ্যে তো পেঁপে দিতেই হবে, ইন্দ্রর প্রিয় সবজি পেঁপে, মাটনের মধ্যে দিলে খুব খুশি হয়ে যায়। আলু আর পেঁপে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, বাদবাকি তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি একবার ভাবছিলাম যে ওই গোটা এলাচ আর দারচিনি দিই, কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে না খাওয়ারের স্বাদ পুরো নষ্ট হয়ে যায়, ওই জন্য আর গোটা গরম মশলা দিলাম না। ফোড়নটা একটু চড়বড় করে আসলে আগে থেকে ওই সিটি দেওয়া মাটনটা কড়াইয়ের মধ্যে দিলাম, তারপরে আলু পেঁপে দিয়ে একটুখানি সেদ্ধ করে নাবিয়ে রাখলেই হয়ে যাবে মাটনের পাতলা পাতলা ঝোল। আর নামানোর আগে ঘি গরম মশলাও দিয়েছিলাম, দেখেছেন কালারটা কি দারুণ এসছে। টক দই দিয়ে রান্না করলে না খুব সুন্দর সাইড দিয়ে তেল ছাড়ে। আর ইন্দ্রকে বললাম একটুখানি স্যালাড কাটো না, এই যে। প্রভু প্রভু, ওকে ওপরের ঘরে নিয়ে আটকা, আমিও তো ওপরের ঘরেই থাকবো, একটু টিভি দেখবো। বলবে তো রবিবারে মাংস ভাত হজম করার জন্য দুপুরে কোলবালিশ নিয়ে শুয়ে একখানা মুভি দেখতে দেখতে যদি সময়টা না কাটাই, তাহলে কি করে মাংস ভাত হজম হবে বলুন তো। চলুন বন্ধু, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন পুবকে ফোন করেছিলাম, বলছে মা সবে খেতে ঢুকেছি। আর আমাদের ছাদের কাজ, মানে ঠাকুর ঘরের কাজ কতটা এগোলো না এগোলো সেটাও আপনাদের একটু দেখাই, আমিও দেখি। সারাদিনে একটু আসার সময় পাই না গো। আমি একটু বিছানায় বডিটা না ফেলতে পারলে কোমর যন্ত্রণায় আর বাঁচছি না গো। এই দেখুন, ও এগুলো কেটে 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 করতে হচ্ছে। দাদার পিঠে চোখ লেগেছে। খুঁটে খুঁটে করেছে এরকম। হ্যালো, হ্যাঁ একটু একটু করে কাজ হচ্ছে। এই ঘরের বাথরুমের টাইলসটা বসে গেছে, দেখাই আপনাদের। এই ইন্দ্র বলেছিলে ওনাদের এই অসুবিধার কথাটা? আচ্ছা, এই ওপরের ঘরে বাথরুমে যে টাইলসটা লাগানো রয়েছে, এই ম্যাচিংয়ে পাওয়া যায়নি বলে এই টাইলসটাই লাগানো হয়েছে। আর আমার কথা আপনারা শুনতে পাবেন না। একটু আগেই এক ফসলা বৃষ্টি হলো, কি পরিষ্কার লাগছে এই চতুর্দিক। ওরে সাবাস, শালিকে দেখতে যাবে গো। তুই কদিন রান্না করছিস না, বউ কিছু বলছে না? বউ আর মেয়ে রান্না করছে। এ বাবা, তুই চলে যাবি রান্না করতে? রাতে রান্না করে কতক্ষণ লাগে রান্না করতে? সবাই জানে রান্না, আমার ছেলেও জানে, সবাই জানে। বউ তো সিরিয়াল লাগে সবাই, রাতে রান্না করেছে বাবা। দেখো ওর বউ রাতে সিরিয়াল দেখে আর ও রাতের রান্নাটা করে। তুই বলে কিছু বললে না গো, বউকে ভালো রাখতে গেলে, শান্ত রাখতে গেলে এগুলো করতেই হবে। পুপু 5টা 5:30টার সময় বাড়ি চলে এসেছে। ইন্দ্র গিয়ে ওকে স্টেশন থেকে নিয়ে আসলো। এখন বলছে রাতে মাংস দিয়ে ভাত খাবে না। পুপু রাতে মাছ মাংস বর্জন করে জানি, তাও ভাবছিলাম যদি খেয়ে নেয় তাহলে আর খাটনি করে কিছু বানাতে হবে না। ওদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আমি রাতে খেতেও পারি নাও খেতে পারি। আর দেখুন আমার চুলগুলো বর্ষাকালে এমন খাড়া খাড়া হয়ে থাকবে, মনে হয় হাতের তালুতে এতটা তেল জল নিয়ে সব সময় চুলগুলোকে সাপটে রাখি। আর
মারাত্মক মাথা যন্ত্রণা করছে। সারাদিন ওই এক আওয়াজ কানে আসছে, তার উপরে ধুলো 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 ধুলো। প্রত্যেক দিন শ্যাম্পু না করতে পারলে চুলও ভালো থাকবে না, আর মাথার ভেতরটাও ঠিক থাকছে না। এই যে দেখুন বন্ধু, বেশি করে টমেটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আলু চচ্চড়ি বসিয়ে দিলাম। পুপু ইন্দ্র আলু চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আমি আবার ভাতের সঙ্গে আলু চচ্চড়ি ভালো খাই না, নয় রুটি না হলে মুড়ি দিয়ে আলুর চচ্চড়ি কিংবা ঘুগনি ভালো লাগে। আমি রুটি খেয়ে যেহেতু হজম করতে পারি না, সেই জন্য রুটির কথাটা পেছনে রাখলাম, মুড়ির কথাটাই বললাম। আর জানেন, আজকে মিশো অ্যাপ থেকে একখানা আতর এসছে, ভেবেছিলাম ঠাকুর স্নান করানোর সময় একটুখানি ঠাকুরের গায়ে লাগিয়ে দেবো। বাবা, এত উগ্র গন্ধ, তার উপরে জিনিসটা ব্যবহার করা মানে সিল খোলা। পুপু ইন্দ্র সেই থেকে বলে যাচ্ছে যে ওটা কিন্তু রিটার্ন করবে, ওটা কোন কাজে ব্যবহার হয়েছে না হয়েছে তুমি তো জানো না, তারপরে তুমি ব্যবহার করবে, দেখবে হিতে বিপরীত হবে। আমি যদিও এই সমস্ত বিশ্বাস করি না, তবুও সিল খোলা তো, তারপরে গন্ধটাও উগ্র, ওটাকে রিটার্ন করতেই হবে। এই হলো গল্প। আর আমাকে ছোট একটা কোনো বিষয় নিয়ে ভয় দেখিয়ে দিলে সেটা নিয়ে ভাবতেই থাকবো, লাস্টে অ্যাংজাইটি হয়। সত্যি তো হতেও পারে বুঝেছো, এরকম হচ্ছিল। বেশি করে টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে আলু চচ্চড়ি বানিয়ে রাখলাম, দারুণ হয়েছে। একটু চেখে দেখেছি, আমি আবার না চেখে লবণ আন্দাজ করতে পারি না, বুঝেছেন। অনেকে না চেখে কি সুন্দর তেল ঝাল লবণ একদম ঠিকঠাক দেয়, আমি এত বছরেও সেটা কায়দা করতে পারলাম না, বুঝছো। চলো, পাগল হয়ে গেছে, বাইরে থেকে জুতো মুখে করে এনে আমাকে দেখাচ্ছে, মা আমাকে 4টে জুতোর বাড়ি দাও দাও। দেখো ফেটা দাও। এই ধুলো ধুলো বাড়িতে ভেবেছিলাম একখানা জুতো পায়ে দিয়ে হাঁটাচলা করব, কে কোথাকার জুতো। বাবা, ফড়িং যবে থেকে আমার বাড়িতে এসছে না, তবে থেকে আমার জুতো পরা মাথায় উঠেছে। জুতো মোটে রাখতে পারি না, হয় চটি। আর এমনি জুতো তো এসেই ওয়াশিং মেশিনে তুলে দিতে হয়, নাহলে ওই বালতির মধ্যে ভরে দিতে হয়। টান দিয়ে নিয়ে যে কোথায় রাখবে খেয়াল না রাখলে পরের দিন বাড়ি থেকে বেরোনোর সময় জুতো খুঁজতে খুঁজতে প্লেন ছেড়ে দেবে। পুকুর তো সারা জীবন দেখলাম এক পাটি জুতো নিচের ঘরে, এক পাটি ওপরের ঘরে, ওর তো খেয়াল থাকে না। চলুন বন্ধু, টাটা। ফড়িংয়েরও বদনাম করে দিয়েছি, শুধু ইন্দ্রর বদনামটি করতে পারলাম না, পরে করবো, কালকে করবো। হ্যাঁ, ইন্দ্রর বদনাম। চলুন টাটা, খুব ভালো থাকবেন। মুখটা খুব তেল কালো কালো লাগছে।